ভাগ্যে কি আছি জানি না, লটারি লটারি লটারি। এই যে দেখেন, প্রথমে আমরা ঢুকে টিকিট কেটে 20 টাকা করে, দুইজনে 40 টাকায় দুইটা টিকিট কেটে তারপরে নাম, ঠিকানা আর ফোন নাম্বার লিখে দেওয়া হয়েছে। ভাগ্যে কি আছে জানি না, আপনারাও সবাই দোয়া করবেন আমার ভাগ্যে যেন কোনো কিছু থাকে আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, মানুষের আনন্দের কিন্তু শেষ নেই। আনন্দের জন্য মানুষ 13 নদী সমুদ্র পাড়ি দিয়ে তারপর কিন্তু বিভিন্ন জায়গায় যায় আনন্দ উপভোগ করার জন্য। তো আমরাও দেখেন, আমাদের বরিশালে মেলা হচ্ছে, সেটা কি আমরা ফেলে দিতে পারি? আমরাও তো একটু এনজয় করব, তাই না? আর এই মেলাটা হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে মেলাটা হচ্ছে। আর এখানে সুন্দর সুন্দর কিন্তু লাইটিং, তারপরে অনেক টাওয়ার আর দেখা যাচ্ছে, ভালোই লাগছে আর কি। একটু বিকেল টাইমে অনেকটা ভালো লাগে, সন্ধ্যার পরে কিন্তু মানুষের জমজমাট ভিড় থাকে। তো আমি বলবো যারা বরিশালের মধ্যে আছেন তারা সবাই এখানে আসতে পারেন। পায়রা সমুদ্র বন্দরের কাছেই আর কি এই মেলাটা হচ্ছে, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প মেলা। সবাই আসতে পারেন। এই যে দেখেন, আমাদের মেলার প্রধান আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে কনসার্ট। অনেক শিল্পীরা আসবে এই কনসার্টে, গান গাবে, তারপরে অনেক এনজয় করবে। এইখানে নাকি জমজমাট রমরমা ব্যবসা হবে এই কনসার্ট থেকে। তো অনেক সুন্দর করে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। তারপর উপরের যে পর্দাটা, আমার মনে হয় দূর থেকে আমি দেখে অনেকটা অবাক হয়ে গেছি যে এত সুন্দর। তারপর কাছে এসে দেখি যে না, এটি আসলে ওই যে পর্দার ডেকোরেশনের আর কি ওইটা। তো ভালোই লাগছে দেখতে। এই প্রথমবার আমি দেখেছি, অনেক অনেক মজাই লাগছে আর আনন্দও লাগছে। তো আসলে প্রথম দিনের দ্বিতীয় দিন তো মানুষ একটু কমই আছে আর কি। আর বিশেষ করে সন্ধ্যার পরে, মাগরিবের পর আর এশারের পর থেকে আর কি বেশি লোকজনের সমাগম হবে এখানে আর কি। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে। এই যে দেখেন, আমার হাজব্যান্ডও আছে কিন্তু এখানে। তারপরে এখানে অনেক একটা শিল্পী গানও গাইছিল। তারপরে এশারের আজান দিছিল আর বিরতি দিচ্ছিল নামাজের জন্য। তো এরপরে লোকজন আর কি ছুটাছুটি করে এদিক সেদিক চলে গিয়েছে। মেলাটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে বাকেরগঞ্জ আর পায়রা সমুদ্র বন্দর আর পায়রা মানে ব্রিজ আছে ওইটার ধারি আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে মেলাটা হচ্ছে। আমি একটু পুরো ঠিকানাটা বলে দিচ্ছি, আপনারা আসতে পারেন। আর মেলার তো মনে করেন 30 দিন, তারও বেশি দিনব্যাপী অনেক মেলা হবে। আমি অতটা জানি না, আনুমানিক বলছি, আবার কারো কাছে শুনছি যে 40 দিন হবে। তো অনেক অনেক দোকানপাট গড়ে জমে উঠেছে। এই যে দেখেন, এখানে হচ্ছে 3 পিসের দোকান। এখানে একটার সাথে একটা কিনলে 3টা ফ্রি, তাতে 3 পিস আছে। তারপরে আরও অনেক অনেক সুন্দর সুন্দর 3 পিস আছে। তো আসলে মেয়েদের মেলায় গেলে মূল আকর্ষণ হচ্ছে কেনাকাটার প্রতি। আর মেয়েরা তো সংসারের জিনিস কেনাকাটা করতে পছন্দ করে। তবে মূল বিষয় হচ্ছে কি জানেন, এখানে কিন্তু প্রচুর দাম, আপনি যা নেবেন অনেক অনেক দাম কিন্তু। তো আমি এখান থেকে বেশি কিছু কেনাকাটা করি নাই। 2টা হেয়ার ব্যান্ড নিয়েছি, যেটা বাহিরে 20 টাকা সেটা আমরা 30 টাকা করে নিয়েছি। আর এইটা হচ্ছে আপনার সিরামিক্সের দোকান। সিরামিক্স না বলতে গেলে এখানে স্টিল, তারপরে হচ্ছে আপনার মেলামাইন জাতীয় জিনিসগুলো বেশি, ওই যে সাচের এগুলো আর কি বেশি এটা আছে। এগুলো অনেকটাই দোকান আছে আর কি। তো আমি এখান থেকে হচ্ছে সংসারের জন্য নিয়েছি একজোড়া হাতা, তারপরে আলু ভর্তা করার জন্য একটা, ম্যাশ করার জন্য একটা নিয়েছি। আর হচ্ছে এখান থেকে আমি নিয়েছি হচ্ছে আয়াতুল কুরসি নামে একটা সূরা যে আমাদের, ওইটার একটা ওয়ালমেট নিয়েছি। তো এটা আমার কাছে ভালো লাগছিল। তারপরে হচ্ছে দেখেন কি না পাবেন, স্টিলের চামচ থেকে শুরু করে মাজুনি, থালা বাটি সবই আছে আর কি। আমি যতটুকু দেখাইতে পারছি, আমার ক্যামেরায় যতটুকু আসছে। তো আপনারা হচ্ছে এসে আরও ভালো কিছু দেখে তারপর দেখে শুনে নিতে পারবেন আর কি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তবে দাম অনেক তুলনামূলক বেশি। তো মেলায় আসলে অনেক কিছু তো কেনাকাটা করার পরে তো কিছুটা একটু খাইতেও মন চায়, তাই না? এখানে মানুষের ভিড় এত বেশি, মানে বুট মুড়ি খাওয়ার জন্য। আর বুট মুড়িটা অনেক সুস্বাদু, খেতেও মজা। তারপরে হচ্ছে বেশি দামও ছিল কিন্তু, এখানে 30 টাকা করে প্লেট ছিল। তা আমার স্বামীর খুবই পছন্দ বুট মুড়ি খাওয়ার, সে এটা খাবে, আমরা দুইজনে শেয়ার করে খেয়েছি। তো কেমন হলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন।